যে কোনো দেশের জন্য মেধা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এটার বিকল্পে আসলে কিছুই নেই। একটা দেশে যদি মেধা আর সেটা যদি যথার্থ ব্যবহার করা যায়, তাহলে এ দেশের কোনো কিছুই দরকার হয় না। বর্তমানে যে বিষয়টা নিয়ে এত দুর্বিহ অবস্থা, সেখান থেকে আমি বলবো মুক্তিযোদ্ধাদের অবদানের কথা অস্বীকার করলে আপনি মানুষই না। তাদের কারণে আমরা এই দেশটা পেয়েছি, স্বাধীন দেশটা পেয়েছি। কেউ কিন্তু তাদের বিপক্ষে না, সেটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। তারা কিন্তু এই দেশটাকে এই কারণে স্বাধীন করেন নাই যে তাদের পরবর্তী প্রজন্ম যোগ্যতা যদি নাও থাকে তাহলে তারা এই কাজটা পাবে। আপনি যদি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার কাছে এই কথাটা প্রশ্ন করেন, আপনি তার সঠিক উত্তর পাবেন। সত্যি কথা বলতে কি, মর্যাদাটা আসলে কি? তারা যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য, দেশের মানুষের স্বাধীনতার জন্য, সুন্দর একটা দেশ গড়ার জন্য, এই দেশের ভাষার জন্য, স্বাধীনভাবে মানুষ বাঁচার জন্য। মানুষের স্বাধীনতা সবচেয়ে বড়, এটা বোঝার জন্য এই দেশে স্বাধীন করা হয়েছিল। নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, নিজের ইচ্ছায় আপনার পছন্দ মতো যে কোনো যোগ্য প্রার্থী বাছাই করার জন্য। আর সেখানে যদি কোনো মেধাহীন মানুষকে দিয়ে দেশের পরিচালনা করতে দেওয়া হয় বা দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা দেশের অবিচার করা হবে। সর্বোপরি দেশের জন্য যেটা বেশি প্রয়োজন সেটাই করা উচিত। আমিও একজন মুক্তিযোদ্ধার নাতিন, তাই বলে আমার যদি মেধা না থাকে তাহলে আমাকে সেই চাকরিটা কেন পেতে হবে যে চাকরিটা একজন মেধা সম্পন্ন ছাত্রের জন্য রাখা ছিল। আমাদের এই দেশটা একজন মেধা সম্পন্ন ছাত্রদের দ্বারা পরিচালিত হোক। আমাদের এই দেশটা একজন গুরুত্বপূর্ণ দায়িত্ববান এবং একজন সঠিক পরিচালনা এবং সঠিক প্রয়োজনীয় মানুষকে দিয়ে এই দেশটা পরিচালনা করা উচিত। দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো তাদেরকে দেওয়া উচিত। আসলে আমাদের বর্তমান প্রেসিডেন্টের কাছে আমাদের একটাই আবেদন, আপনি পারেন এই সমস্ত সমস্যার সমাধান করতে, কারণ আপনার হাতে সকল পাওয়ার। আপনি চাইলে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের কাছে আমাদের এই একটাই আশা, আপনি আমাদের আশার আলো। আপনি পারেন এই সংশয়, এই দ্বিধা, এই দ্বন্দ্বকে শেষ করতে। আসুন আমরা আমাদের সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তুলি, আমার দেশকে সুন্দরভাবে গড়ার জন্য। কোঠার আশায় আমরা আমাদের সন্তানের প্রতি অবহেলিত না হই, নিজের সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তুলি। এতে আমার দেশ, আমার দেশের মানুষ সবাই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে জানাবে। আমার পাশের ফ্ল্যাটের ভাইয়ের বাচ্চার বার্থডে ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তো তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করে নিলাম। আল্লাহ হাফেজ।